নমস্কার বন্ধুরা, আমি মৌ। তোমাদের সবাইকে আরও একবার আমাদের গল্পকথা পরিবারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বাড়িতে মহাশিবরাত্রি ব্রত পালন করলে আমাদের কি কি উপকরণ সামগ্রী লাগবে সেই সব কিছু আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। এছাড়াও সাংসারিক সুখ সমৃদ্ধি লাভের জন্য, সৌভাগ্য বৃদ্ধির জন্য এবং বিভিন্ন সমস্যা থেকে মুক্তি লাভের জন্য মহাশিবরাত্রির দিন আমরা শিবলিঙ্গে কোন কোন বিশেষ জিনিস নিবেদন করতে পারি সেই সব কিছু আজকের ভিডিওতে বলা থাকবে। বন্ধুরা, এই বছরের মহাশিবরাত্রি ব্রতের সম্পূর্ণ সময়সূচি অর্থাৎ চতুর্দশী কখন লাগবে, কখন ছাড়বে, 4 প্রহরের পূর্ণাঙ্গ সময়সূচি, পারণের সময়, শিবরাত্রি ব্রত পালনের সাধারণ নিয়মাবলী, উপবাস বিধি এবং শিবরাত্রির ব্রত কথা, এই সব কিছু নিয়ে একটি ভিডিও কিছুদিন আগেই আমরা শেয়ার করেছি। আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিংক দেওয়া রইল, তোমরা চাইলে দেখে নিতে পারো। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে এই বছরের অর্থাৎ 2026 সালের মহাশিবরাত্রি ব্রতের সম্পূর্ণ সময়সূচি আরও একবার আমি স্ক্রিনে দিয়ে রাখলাম। চলো এবার তাহলে দেখে নেওয়া যাক বাড়িতে মহাশিবরাত্রি ব্রত পালন করার জন্য আমাদের কি কি উপকরণ লাগবে। বাড়িতে শিবরাত্রির ব্রত পালন করতে গেলে প্রথমেই আমাদের লাগবে একটি শিবলিঙ্গ। বাড়িতে যে শিবলিঙ্গে নিত্য পুজো করা হয় সেই শিবলিঙ্গে শিবরাত্রির পুজো করা যায়। শিবলিঙ্গর ক্ষেত্রে বলে রাখি বন্ধুরা যে কালো শিবলিঙ্গ বাড়িতে রাখার জন্য সবথেকে ভালো, সাদা শিবলিঙ্গ বাড়িতে না রাখাই ভালো এমনটাই মনে করা হয়। শিবলিঙ্গের সঙ্গে নন্দী মহারাজ, ত্রিশূল, বাসুকী নাগ এবং একটা কলকে রাখতে পারলে সবথেকে ভালো হয়। আর এই সমস্ত কিছু সহ শিবলিঙ্গ পাথর বাটিতে রাখা হয়। আর এই পাথর বাটি যদি সাদা কাপড়ের ওপর রাখা যায় তাহলে খুব ভালো হয়। শিবরাত্রির পুজোর একটি বিশেষ গুরুত্বপূর্ণ অঙ্গ হলো মহাদেবের অভিষেক। অভিষেকের জন্য আমাদের লাগবে একটা অভিষেক পাত্র। অভিষেক পাত্র হিসেবে কানা উঁচু পিতলের থালা ব্যবহার করা যেতে পারে অথবা মাটির থালাও ব্যবহার করা যেতে পারে। এছাড়াও লাগবে ভস্ম অথবা শ্বেতচন্দনের গুঁড়ো, দুটোই দশকর্মার দোকানে পাওয়া যায়। আর লাগবে পরিষ্কার জল। পঞ্চামৃত দিয়ে শিবরাত্রির দিন মহাদেবের অভিষেক করা হয়। পঞ্চামৃত বানানোর জন্য লাগবে কাঁচা দুধ, টক দই, ঘি, মধু এবং শর্করা অর্থাৎ চিনি বা মিছরি। এছাড়াও লাগবে গঙ্গা জল। অভিষেক সম্পন্ন হয়ে যাওয়ার পর মহাদেবের বিশেষ পুজো করে নিতে হবে। পুজোর জন্য আমাদের লাগবে শ্বেতচন্দন অথবা কেশর চন্দন অথবা অষ্টগন্ধা চন্দন। এছাড়াও লাগবে একটা নতুন পৈতে, আর লাগবে ফুল, বেলপাতা, ফুলের মালা, দূর্বা বা ধুতরা ফল। ফুলের ক্ষেত্রে বন্ধুরা যে ফুলগুলি তোমরা অবশ্যই শিবরাত্রির দিন মহাদেবকে নিবেদন করার চেষ্টা করবে সেগুলি হলো ধুতরা ফুল, আকন্দ ফুল, নীলকণ্ঠ ফুল এবং হলুদ কলকে ফুল। এছাড়াও হলুদ গাঁদা, হলুদ চন্দ্রমল্লিকা, সাদা চন্দ্রমল্লিকাও তোমরা শিব পুজোয় ব্যবহার করতে পারো। আর ওই দিন তোমরা শিব ঠাকুরকে একটা সাদা পদ্ম বা গোলাপ ফুলও নিবেদন করতে পারো। ফুলের মালার ক্ষেত্রে শিব ঠাকুরকে তোমরা আকন্দ ফুলের মালা এবং নীলকণ্ঠ ফুলের মালা নিবেদন করতে পারো। বেলপাতার ক্ষেত্রে 3টে, 5টা, 7টা, 9টা, 11টা, 21টা, 51টা বা 108টা, যত বেশি সংখ্যক বেলপাতা তোমরা এই দিন শিব ঠাকুরকে নিবেদন করতে পারবে ততই ভালো। তবে খেয়াল রাখতে হবে যতটা সম্ভব নিখুঁত বেলপাতা শিবলিঙ্গে নিবেদন করতে হবে, কারণ ছেঁড়া ফাটা বেলপাতা শিবলিঙ্গে নিবেদন করা যায় না। এগুলি ছাড়াও তোমরা শিবলিঙ্গে রুদ্রাক্ষের মালা বা তোমাদের কাছে যদি একটা রুদ্রাক্ষ থাকে সেগুলিও নিবেদন করতে পারো। তবে রুদ্রাক্ষের মালা বা রুদ্রাক্ষ নিবেদন করতেই হবে এমন কোনো ব্যাপার নেই। এছাড়াও শিবরাত্রির পুজোয় আমাদের লাগবে অগরু, গোলাপ জল, কর্পূরের গুঁড়ো, সিদ্ধি পাতা, অখণ্ড আতপ চাল এবং দক্ষিণা স্বরূপ একটি কাঁচা টাকা। শিবরাত্রির পুজোয় মহাদেবকে ভোগ হিসেবে সাদা মিষ্টি, সাদা বাতাসা নিবেদন করা যায়। এছাড়াও গোটা ফল নিবেদন করতে হবে। গোটা ফলের মধ্যে তোমরা অবশ্যই একটা বেল রাখার চেষ্টা করো। এছাড়াও পানীয় জল নিবেদন করতে হবে এবং পুজোর শেষে মহাদেবের অষ্টোত্তর শতনাম পড়ে নেওয়ার জন্য একটা অষ্টোত্তর শতনামের বই লাগবে।
এরপর চলে আসছি আরতির প্রসঙ্গে। আরতির জন্য আমাদের লাগবে ধূপ অথবা ধূপকাঠি, তেলের প্রদীপ, ঘিয়ের প্রদীপ। এক্ষেত্রে মাটির প্রদীপে ঘিয়ের প্রদীপ বানিয়ে নিতে হবে এবং আমাদের নতুন বড় মাটির প্রদীপ লাগবে। যারা শুধুমাত্র প্রথম প্রহরে পুজো করবে তাদের জন্য একটা মাটির প্রদীপ লাগবে, এবং যারা 4 বার পুজো করবে অর্থাৎ 4 প্রহরে 4 বার পুজো করবে তাদের জন্য 4টে বড় মাটির প্রদীপ লাগবে। এছাড়াও লাগবে জাফরান, কর্পূর এবং ধুনো। ঘণ্টাবাদ্য সহযোগে আরতি করতে হবে এবং সম্ভব হলে মহাদেবের অভিষেকের সময় যদি ঘণ্টা বাজানো যায় খুব ভালো হয়। পুজোর শেষে শঙ্খ বাজাতে হবে। শিব পুজোতে শঙ্খ বাদ্য হিসেবে নিষিদ্ধ নয়, শঙ্খ দিয়ে অভিষেক করানো নিষিদ্ধ। বন্ধুরা, মহাশিবরাত্রির দিন শিব ঠাকুরের বিশেষ পুজো করার সময় অনেকেই শিবলিঙ্গে পঞ্চশস্য নিবেদন করেন। পঞ্চশস্য তোমরা দশকর্মার দোকানে পেয়ে যাবে। পঞ্চশস্য ছাড়াও আমাদের জীবনের বিভিন্ন রকমের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য শিবলিঙ্গে আরও কিছু বিশেষ বস্তু নিবেদন করা যায়। জীবনের সার্বিক সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য এবং বাধা বিপত্তি কাটিয়ে ওঠার জন্য শিবলিঙ্গে সবুজ মুখ নিবেদন করা হয়। জীবনে বিভিন্ন রকমের দুর্ঘটনার হাত থেকে বাঁচতে এবং খারাপ শক্তির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অখণ্ড জপ শিবলিঙ্গে অর্পণ করা হয়। সন্তান লাভে বিলম্ব হলে স্বামী স্ত্রী উভয়ে যদি শিবলিঙ্গে অখণ্ড গম নিবেদন করেন তাহলে খুব তাড়াতাড়ি সুফল পাওয়া যায় বলে মনে করা হয়। আমাদের জীবনে বারবার যদি বিভিন্ন ক্ষেত্রে বাধা আসতে থাকে এবং কোনো কাজ আমরা সফলভাবে না করে উঠতে পারি, সেক্ষেত্রে শিবলিঙ্গে কালো তিল নিবেদন করা উচিত। এতে জীবনের নেতিবাচকতা কেটে যায় এবং বিভিন্ন ধরনের আর্থিক এবং শারীরিক সমস্যা দূর হতে শুরু করে এবং আসন্ন বিপদ থেকেও আমরা অনেকাংশে রক্ষা পাই। শিবলিঙ্গে যদি অখণ্ড বিউলির ডাল নিবেদন করা হয় তাহলে শনিদেবের কৃপা আশীর্বাদ পাওয়া যায়। অখণ্ড অড়হর ডাল যদি শিবলিঙ্গে নিবেদন করা হয় তাহলে দীর্ঘদিন ধরে চলতে থাকা শারীরিক, মানসিক এবং আর্থিক সমস্যাও আস্তে আস্তে দূর হতে থাকে। যাদের বিবাহে বিভিন্ন রকমের বাধা আসছে তারা যদি শিবলিঙ্গে ছোলার ডাল নিবেদন করেন তাহলে খুব ভালো ফল পাওয়া যায় বলে মনে করা হয়। এছাড়াও শিবলিঙ্গে জাফরান নিবেদন করলেও বিবাহ সংক্রান্ত বাধা দূর হয় এবং মনোমতো জীবনসঙ্গী পাওয়া যায়। বিবাহিত দম্পতিরা যদি এই উপায়টি অবলম্বন করেন সেক্ষেত্রে দাম্পত্য সুখ বৃদ্ধি পায় এবং বিবাহিত জীবন থেকে অবাঞ্ছিত অশান্তি অনেকাংশে এড়ানো যায় বলে মনে করা হয়। বন্ধুরা, শিবলিঙ্গে বেলপাতা নিবেদনের কথা আমরা সকলেই জানি, তবে বেলপাতা ছাড়াও আরও 3 রকমের পাতা আমরা শিবলিঙ্গে নিবেদন করতে পারি, যেগুলো আমাদের জীবনে মহাদেবের আশীর্বাদ নিয়ে আসতে পারে। প্রথমেই বলি শমী পাতার কথা। শমী পাতা অর্থাৎ শমী গাছের পাতা। শমী পাতা অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়, কারণ শমী গাছে মা পার্বতী এবং মহাদেব উভয় বাস করেন এমনটাই বিশ্বাস করা হয়। শমী পাতা যদি প্রত্যেক দিন মহাদেবকে নিবেদন করা হয় তাহলে মহাদেবের কৃপা পেতে খুব বেশি দেরি হয় না। যদি প্রত্যেক দিন সম্ভব না হয় সেক্ষেত্রে তোমরা প্রত্যেক সোমবার শমী পাতা মহাদেবকে নিবেদন করতে পারো। এছাড়াও অশ্বত্থ পাতা মহাদেবকে নিবেদন করা যায়। অশ্বত্থ গাছ যেহেতু অত্যন্ত পবিত্র বলে সনাতন হিন্দু ধর্মে বিশ্বাস করা হয়, তাই অশ্বত্থ পাতা যদি আমরা শিবলিঙ্গে নিবেদন করি তাহলে আমাদের জীবনের সার্বিক উন্নতি হয় এমনটাই বিশ্বাস করা হয়। প্রত্যেক দিন নিবেদন করতে পারলে তো খুবই ভালো হয়। যদি সম্ভব না হয় তোমরা প্রত্যেক সোমবার একটা করে অশ্বত্থ পাতা শিবলিঙ্গে নিবেদন করতে পারো। এছাড়াও শিবলিঙ্গে যদি নিয়মিত পান পাতা নিবেদন করা হয় সেক্ষেত্রে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পায়। এই প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা, যে যদি তোমরা বেদানার রস অথবা আখের রস দিয়ে শিবলিঙ্গে নিয়মিত অভিষেক করো সেক্ষেত্রেও কিন্তু আর্থিক উন্নতি ত্বরান্বিত হয়। শিবলিঙ্গে যদি লবঙ্গ নিবেদন করা হয় তাহলে আমাদের সংকট থেকে মুক্তি লাভ হয়, তবে এক্ষেত্রে অবশ্যই গোটা লবঙ্গ অর্থাৎ ফুলসহ লবঙ্গ নিবেদন করতে হয়। দীর্ঘদিন ধরে কেউ যদি কোনো রোগে ভুগতে থাকেন তাহলে শীঘ্র রোগ মুক্তির জন্য শিবলিঙ্গে গোটা গোলমরিচ নিবেদন করা হয়। এছাড়াও শিবলিঙ্গে যদি সর্ষের তেল নিবেদন করা হয় তাহলে শত্রুনাশ হয় বলে মনে করা হয়। বাড়িতে মহাশিবরাত্রির ব্রত পালন করলে অর্থাৎ বাড়িতেই যদি আমরা শিবরাত্রির বিশেষ পুজো করি তাহলে কি কি উপকরণ সামগ্রী আমাদের লাগবে সেটা আমি এতক্ষণ তোমাদের সাথে শেয়ার করে নিলাম। বন্ধুরা, ফুল বেলপাতা ছাড়াও শিবরাত্রির পুজোর জন্য আরও কিছু বেসিক জিনিস আমাদের লাগে, যেগুলো ছাড়া শিবরাত্রির পুজো অসম্পূর্ণ। আর সেই জিনিসগুলো যাতে বাড়িতে বসে খুব সহজে আমরা পেয়ে যাই তার জন্য জলখাবার ব্র্যান্ড নিয়ে এসেছে শিবরাত্রি পুজোর এই দশকর্মার কিট। এই হলো সেই কিট বক্সটা দেখতে যেমন সুন্দর প্যাকেজিংটাও ততটাই সেফ।
আমাদের চ্যানেলের অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা এমন জায়গায় থাকেন যেখানে শিবরাত্রির পুজোর জন্য দরকারি বেসিক জিনিসগুলো পাওয়াও বেশ কঠিন। আবার এমনও অনেকে আছেন ব্যস্ততার কারণে যাদের পক্ষে আলাদা করে সময় বার করে দোকানে গিয়ে পুজোর জিনিসপত্র কেনাকাটা করা বেশ অসুবিধাজনক। আমি নিজেও এর ব্যতিক্রমী নই, আর তাই আমার মনে হয় জলখাবার ব্র্যান্ডের এই শিব পুজোর দশকর্মা কিট আমাদের সকলের জন্য খুব হেল্পফুল হতে পারে। চলো এবার দেখি এই দশকর্মার কিটে কি কি রয়েছে। প্রথমেই আমরা পেয়ে যাচ্ছি এই বক্সে যা যা রয়েছে তার একটা লিস্ট। শিব ঠাকুরের একটা সুন্দর চিত্রপট রয়েছে, এছাড়াও রয়েছে শিব পুজোর ব্রতকথা ও পাঁচালীর বই। আছে ঘি, মধু, গঙ্গা জল, মৌলি সুতো আছে, আর চন্দন সুগন্ধের আতরও আছে। রয়েছে সিদ্ধি পাতা, কালো তিল, হরিতকি। আছে রলি কুমকুম এবং লাল সিঁদুর, যেগুলো মা পার্বতীর পুজোয় ব্যবহার করা যেতে পারে। সাদা চন্দনের গুঁড়োও আছে। এছাড়াও রয়েছে শিব পুজোয় অপরিহার্য ভস্য বা বিভূতি। রয়েছে সাদা কাপড়। মহাদেবকে নিবেদন করার জন্য নতুন সাদা পৈতেও রয়েছে এই দশকর্মার কিটে। আছে তুলোর লম্বা সাদা সলতে। পঞ্চপ্রদীপের গোল সলতেও রয়েছে। আছে মাটির প্রদীপ এবং ঘিয়ের বাতি। রয়েছে কর্পূর, তিল, তেল, ধূপ, এমনকি দেশলাই বাক্সও রয়েছে এই দশকর্মার কিটে। বন্ধুরা, শিব পুজোর জন্য প্রয়োজনীয় বেসিক জিনিসের প্রায় সব কিছুই এই দশকর্মার কিটে রয়েছে। পার্সোনালি আমার কাছে এই কিটটা খুব হেল্পফুল। তোমাদের যদি মনে হয় তোমাদের শিবরাত্রির পুজোর আয়োজনে এই কিটটা হেল্প করতে পারে, তাহলে অ্যামাজন আর ফ্লিপকার্ট থেকে অর্ডার প্লেস করতে পারো। যারা কলকাতায় আছো তারা ব্লিঙ্কিটেও এটা পেয়ে যাবে, আর ভারতবর্ষের বাইরে থাকলে ইটসি থেকে অর্ডার প্লেস করতে পারো। তোমাদের সুবিধার্থে সমস্ত অনলাইন সাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখছি। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা কিছুটা হলেও তোমাদের কাজে লাগবে। কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও। আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। সেই সাথে পাশে থাকা বেল আইকনটা ট্যাপ করতেও ভুলো না, যাতে আমাদের চ্যানেল থেকে শেয়ার করা সব ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনে সঠিক সময় পৌঁছে যায়। আজকের ভিডিও এখানেই শেষ করছি। শিবরাত্রি সংক্রান্ত আরও নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি। ঈশ্বরের আশীর্বাদে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় শিব শম্ভু, হর হর মহাদেব।